অন্যমনস্ক হয়ে এবার বিশাল বড় এক দুর্ঘটনার কবলে পড়ে গেল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্যের এই অপমানজনক কথাবার্তাগুলো নীলাঞ্জনা যখন নিজের মাথার মধ্যে ঘুরতে থাকে, ঠিক সেই মুহূর্তে কাউকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করেই যখন নীলাঞ্জনা বাড়ি থেকে বেরিয়ে যায় রাতের অন্ধকারে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা গাড়ি নীলাঞ্জনাকে ধাক্কা দেওয়া মাত্র পথচারীরা নীলাঞ্জনাকে তুলে নিয়ে যখন হসপিটালে অ্যাডমিট করে, ঠিক সেই মুহূর্তে থানায় এই গোটা বিষয়টা জানানো মাত্র থানা থেকে রায়ের বৌমনির কাছে ফোন আসা মাত্র রায়ের বৌমনিকে অফিসাররা জানায় যে আপনার বাড়ির মেয়ে নীলাঞ্জনার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তাকে সিটি হসপিটাল অ্যাডমিট করা হয়েছে। ওদিকে এই কথা বলা মাত্র রায়ের বৌমনি চিৎকার করে উঠছে আর বলতে থাকে যে অফিসার, আপনি হয়তোবা মিসআন্ডারস্ট্যান্ড করছেন, আপনি হয়তোবা ভুল মানুষের তথ্য দিচ্ছেন আমাকে। ওদিকে এই কথা বলা মাত্র রায়ের বৌমনিকে বলতে থাকে সকলে মিলে যে কী হয়েছে মিষ্টি, তুমি এরকম করে কাঁদছো কেন, বলো তো কী হয়েছে, বলো, কথা বলছো না কেন। ওদিকে ফোন রাখা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে মা, নীলাঞ্জনা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কিছুক্ষণ আগেও তো দেখেছি যে নীলাঞ্জনা ঘরে বসেছিল, এরই মাঝখানে মেয়েটা কোথায় চলে গেলো বলুন তো। তখন দৌড়ে গিয়ে ঘরে যাওয়া মাত্রই যখন দেখে যে নীলাঞ্জনা ঘরে নেই, ঠিক সেই মুহূর্তে রায়ের মা বুঝে যায় যে যে মানুষটার খবর পুলিশ অফিসাররা দিয়েছে সেই এক্স্যাক্ট মানুষটা নীলাঞ্জনাই ছাড়া আর কেউ না। ওদিকে এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে আমি বলেছিলাম না, ওই সর্বনাশী মেয়েটা আমার মেজো মেয়ের প্রাণ না কেড়ে নেওয়া পর্যন্ত কোনো মতেই শান্ত হবে না। এবার নিশ্চয়ই তোর বড়দি ভাই খুশি হবে। কী রে শ্রুতি, এখন কথা বলছিস না কেন বলতো, তোরা মিষ্টি খা, তোরা আনন্দ কর, তোরা এরকম কোনো কিছু না করে তোরা এরকম করে চোখের জল ফেলছিস কেন বলতো, তোরা তো এটাই চেয়েছিলিস। ওদিকে এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে মা, আপনি এরকম করে কেন ভাবছেন বলুন তো, আর শ্রো তুমি এরকম করে দাঁড়িয়েছো কেন বলো তো, যাও এক্ষুনি তুমি রাইকে সব কিছু জানাও। ওদিকে এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে খবরদার, ওই সর্বনাশী মেয়ে যে কিনা আমার মেয়ের আজকে এত বড় একটা দুর্ঘটনার কারণ, তার আমি মুখ দর্শন করতে চাই না, আর কোনো মতে যাতে সে এই গোটা বিষয়টা না জানতে পারে। আর যদি ভুল অক্ষরেও যদি এই মেয়ে এই খবরটা জেনে হসপিটালে চলে আসে, তাহলে মিষ্টি আমি কিন্তু এবার তোমার ননদিনকে ছেড়ে কথা বলবো না, আমি নিজের হাতে তোমার ননদিনকে পুলিশের হাতে তুলে ব্যবস্থা করব। তাই সত্যকার অর্থে তুমি যদি তোমার ননদিনী ভালো চাও, তাহলে প্লিজ তুমি ওকে কোনো মতে কোনো কিছু জানাবে না। এখন আমাকে স্রোত, তুই এক্ষুনি যত শীঘ্রই সম্ভব আমাকে হসপিটালে নিয়ে যা, আমি আমার মেয়েটাকে দেখতে চাই। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত যখন কাউকে কোনো কিছু না জানিয়ে সূর্যদের বাড়িতে এই খবরটা দিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তেই সূর্য রাতের বেলা ফোন ধরে বলতে থাকে যে দেখো স্রোত, তোমার আর যাই হোক না কেন, তোমার বোনের প্রতি টান থেকে তুমি হসপিটাল ছুটে যেতে পারো, কিন্তু তুমি যদি এখন এটা আশা করে থাকো যে আমিও পাগলের মতন ছুটতে ছুটতে হসপিটালে চলে যাব নীলাঞ্জনার এই অ্যাক্সিডেন্টের খবর শুনে, তাহলে আমি রিয়েলি ভেরি সরি, এখন আর আমার পক্ষে এই জিনিসটা সম্ভব না। হয়তো বা এটা আগে সিচুয়েশন থাকলে আমি এই কথাটা ভাবতাম, কিন্তু এখন সেই সিচুয়েশনই নিয়ে আর আমার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছাও নেই। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে সূর্য দাদা ভাই, আমি বুঝতে পারছি যে তোমার মনের অবস্থাটা কতটা খারাপ, আর যে এই সিচুয়েশন আমি এই কথাগুলো বলছি সেটা তোমার বিশ্বাস না হওয়ারই কথা, কিন্তু তার সত্ত্বেও একটা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেই সময়টাও যদি তুমি তার পাশে না থাকো, কারণ তুমি এটা ভুলে গেলে তো চলবে না যে তার প্রতি তোমার যথেষ্ট পরিমাণে দায়িত্ব কর্তব্য আছে। তাই আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, ছোটো বোন হিসেবে প্লিজ তুমি আমার মিসদি ভাইয়ের এই সিচুয়েশনে অন্তত তার পাশে দাঁড়াও প্লিজ, এতটুকু রিকোয়েস্ট রাখো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।